আমার এক স্যার একদিন আমার উপর একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করেন। তিনি আমাকে বলেন, লাবণ, তুমি একটা কাজ করো, চোখ বন্ধ করে যে কোনো কিছু নিয়ে চিন্তা করো। আমার তখন সামনে পরীক্ষা, সেটা নিয়ে মহা দুশ্চিন্তায় মাথায় ঘুরঘুর করছে। আমি পরীক্ষা নিয়ে ভাবতে শুরু করলাম। কিছুক্ষণ পর স্যার বললেন, লাবণ, একটা নিয়ম আছে, তুমি যা কিছু নিয়েই ভাবো, গোলাপি হাতি নিয়ে চিন্তা করা যাবে না। কিছুক্ষণ পর স্যার চোখ খুলতে বললেন। আমি একরা স্বস্তি নিয়ে চোখ খুলে স্যারের প্রশ্ন, তাহলে একবার বলো এতক্ষণ কি নিয়ে চিন্তা করছিলে? আমাকে বলতেই হলো যে স্যার, ওই গোলাপি হাতির নিয়মটা বলার পর থেকেই মাথায় শুধু গোলাপির হাতিই ঘুরছে, এমনকি চোখ খোলার পরেও। স্যার একটু হেসে বললেন, হ্যাঁ, এটাকে বলা হয় পিঙ্ক এলিফ্যান্ট সিনড্রোম। আমরা সবসময় সেটা নিয়ে ভাবি যেটা আমাদের করতে মানা করা হয়। এজন্যই তোমাকে যদি কেউ বলে দুঃখ করো না, তখন মনের মধ্যে দুঃখ আরও বেড়ে যায়। স্যারের কথা শুনে আমার মনে হলো, সত্যি তো, স্যারের কথা কিন্তু 100% সত্যি। এরকম তো আমাদের অনেকের সাথেই হয়। আমি যদি খুব ডিপ্রেস থাকি, তখন যদি কেউ এসে বলে, বন্ধু, কোনো টেনশন করিস না, তখন কিন্তু আমার আরও বেশি খারাপ লাগে। বিষয়টা সেভাবে দেখলে আসলে সান্ত্বনা দিতে গিয়ে মানুষের কষ্টগুলো আমাদের বাড়িয়ে দেওয়া হয়। এত কিছু ভাবার পর আমার মাথায় আরেকটা বিষয় এলো যে সমস্যাটা থেকে আমরা যে দুশ্চিন্তা, ফ্রাস্ট্রেশন আরও বেড়ে যায়, তার জন্য কি সমাধান নেই? ভাবতে ভাবতে মনে হলো আরও একটা সমাধান রয়েছে এর জন্য। আমার এমনটা হলে যে সমাধানটা আমি কাজে লাগাতাম, সেটা হচ্ছে, এমন একটা সমস্যা থেকে রেহাই পেতে হলে আমাদের এগোতে হবে ধাপে ধাপে। কয়েকটি ধাপ চেষ্টা করলে কিন্তু এই গোলাপি হাতির বা পিঙ্ক এলিফ্যান্ট সিনড্রোম থেকে আমরা রেহাই পেতে পারি। নাম্বার 1, সেটা হচ্ছে, প্রথমে চিন্তা করতে হবে আসলে সমস্যাটা কি। তুমি যদি ডিপ্রেস থাকো, যদি হতাশাটা তোমাকে ঘিরে থাকে, তাহলে সেসবকে দূর করার পরিবর্তে সেগুলো নিয়েই কাজ করে যাবার চেষ্টা করে যেতে হবে। মনে রাখতে হবে, এই ধরনের সমস্যা জীবনে থাকবেই, এগুলো নিয়েই বেঁচে থাকতে হবে তোমাকে। কিন্তু শুধুমাত্র এইসব নিয়ে চললেও কিন্তু হবে না। আবার নাম্বার 2, সেটা হচ্ছে, সমস্যাটা চিহ্নিত করার পর সেটি নিয়ে ভাবা যাবে না। সমস্যা কিভাবে দূর করব, সমস্যা আমার কি ক্ষতি করবে, এসব নিয়ে ভাবতে থাকলে যতদিন যাবে তোমার চারপাশ ঘিরে কিন্তু সেই সমস্যাটাই দেখতে পাবে, আর কিছুর দেখা পাবে না। সেই সমস্যা নিয়ে না ভেবে সমস্যা জায়গায়, আমি আমার জায়গায় মনে করে কাজ করে যেতে হবে। নাম্বার 3, নতুন কোনো কাজে লেগে পড়তে হবে। কাজ বলতে কাগজ কলম পিষে অফিসার কাজ করতে হবে, কিন্তু তা কিন্তু নয়। নতুন কাজ হতে পারে, যেমন খেলাধুলা করা, নতুন কিছু একটা গল্পের বই পড়া, নতুন কিছু মুভি দেখা বা নতুন কিছু ওয়েব সিরিজ দেখা। নিজেকে ব্যস্ত রাখতে হবে, আর সেজন্যই এসব দরকার। এগুলো ছাড়াও তোমার পছন্দের যেগুলো কাজ, তোমরা সেগুলো করে নিজেকে ব্যস্ত রাখতে পারো। নাম্বার 4, সেটা হচ্ছে, নিজেকে যখন ব্যস্ত রাখতে শুরু করেছো, তখন দেখবে ধীরে ধীরে তোমার দুশ্চিন্তা, হতাশা, এগুলো কিন্তু কর্মব্যস্ততার সাথে সাথে সেগুলো কিন্তু আর তোমাকে ঘিরে রাখতে পারবে না। নাম্বার 5, নিজেকে ব্যস্ত রাখলে তুমি তোমার আশেপাশে নিজের মধ্যে একটু সময়ও বের করে ফেলেছো তুমি। আর কি লাগে, এই সময়টুকুই সদ্য ব্যবহার করলেই দেখবে তোমার এই দুশ্চিন্তাগুলো আর হতাশা হয়ে তোমার সামনে আসবে না। কাজের চাপে তুমি টেরও পাওনি, এখন নিজের মতো করে চলতে শুরু করবে তুমি। আবার যদি কোনোদিন হতাশায় পড়ো, জানো তো কি করতে হবে। সোজা ধাপ নাম্বার 1 চলে গেলে একদমই সব ঠিকঠাক। মন খারাপ, হতাশা, দুশ্চিন্তা, এসব আমাদের মানসিক ব্যাপার। এগুলো নিয়ে মন থেকে ঝেড়ে ফেলা বলতে গেলে প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাই এগুলো নিয়েই নতুন কোনো কাজে ঝাঁপিয়ে পড়লে দেখা যাবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর যদি নিজের জীবন পরিবর্তন করতে হয়, তাহলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো। ধন্যবাদ।